নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, কাঁচা আমের সিজন তো প্রায় শেষই হতে চললো, তাই আজকে আমি কাঁচা আমের একটা রেসিপি করব। আমি আজকে তৈরি করব আম তেল। এই আম তেল তোমরা সারা বছর ঘরে রেখে খেতে পারবে। এর জন্য আমি 4 পিস এই কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে এই আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি পিস পিস করে কেটে নেব। এই আমগুলো আমি সব পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার এই আমটা আমি ভালো করে মেখে নেব। এই ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই আমটাকে একটা রোদ খাইয়ে নেব। পুরো একদিন রোদ্দুরে আমি রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি আমগুলোকে পুরো একটা রোদ খাইয়ে নিয়েছি। এবার কিছু মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি এই যে সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি এই ধনে আর এই জিরে। প্রথমে এই সর্ষেটা খুব ভালো করে বেটে নেব। এই যে সর্ষেটা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার উনুনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমি এই মশলাটা একটু ভেজে নেব। প্রথমে আমি এই ধনেটা দিয়ে দিলাম। এই ধনেটা ভাজা হয়ে গেছে। খুব বেশি পোড়া পোড়া করে ভাজবো না, হালকা ভাজবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরে। জিরেটাও হালকা করে ভেজে নেব। এই জিরেটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে জিরে ধনে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি এটা গুঁড়ো করে নেব। এই জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি। এবার এই একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি দেব সর্ষের তেল। তেল বন্ধুরা একটু বেশিই লাগবে, কেননা আম তেল তো। এবার দিয়ে দেবো এর মধ্যে এই সর্ষে বাটা। সর্ষে বাটাও একটু বেশি করে দেবো। দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, কিছু চিড়ে দিয়েছি আর কিছু গোটা। এবার দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো এর মধ্যে এই টুকরো করা আম। দিয়ে এই ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার এই ভালো করে মিক্স করে নেব। এবার আমি এই যে দুটো এইরকম কাচের বয়ম নিয়ে নিয়েছি। এই যে, এবার এর মধ্যে আমি আম তেলটা ভরে নেব। তোমরা বন্ধুরা যদি আম তেল বানাও, কাচের বয়মেই রাখবে, আর সারা বছর খেতে পারবে। তেল কমে গেলে আবার তেল দিয়ে দেবে এর মধ্যে, সারা বছর খেতে পারবে। রোদ্দুরে দিয়ে দিয়ে রাখবে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আম তেল। কাঁচা আম শেষ হওয়ার আগে তোমরা এইভাবে বানিয়ে ফেলো, আর সারা বছর ধরে খাও।